হ্যালো বন্ধুরা, আজ আমরা অর্গানিক কেমিস্ট্রির একটা নতুন জিনিস সেটজেভ রুল, এই সেটজেভ রুল সম্বন্ধে জানব। তো এই যে রুলটা আছে, এই রুলটা মেনলি কোন সময় কাজে লাগে আমাদের, না যখন হচ্ছে E2 রিয়েকশন হয়, এলিমিনেশন রিয়েকশন। এই E2 রিয়েকশন যখন এলিমিনেশন রিয়েকশন হয় তখন মেজর প্রোডাক্ট, কোনটা মেজর প্রোডাক্ট এবং কোনটা মাইনর প্রোডাক্ট হবে সেটা জানার জন্য আমাদের হচ্ছে যে এই রুলটা খুবই কাজে লাগে। তো রুলটা কি বলছে না, যখন E2 রিয়েকশন হবে তখন কি হবে, যদি লিভিং গ্রুপের নেচার, যদি লিভিং গ্রুপগুলো কেমন হয় না এরকম নেগেটিভ চার্জ, ধরো হলো Cl মাইনাস, Br মাইনাস, I মাইনাস, OTS মাইনাস বা OBS মাইনাস, এই ধরনের যদি হয় তখন কি হবে না, যে অ্যালকিনটা হচ্ছে মোস্ট সাবস্টিটিউটেড অ্যালকিনটা কি হবে, মোস্ট সাবস্টিটিউটেড অ্যালকিনটা হবে মেজর প্রোডাক্ট, আর যেটা লেস সাবস্টিটিউটেড হবে সেটা হবে মাইনর প্রোডাক্ট। যেটা হচ্ছে লেস সাবস্টিটিউটেড হবে অ্যালকিন, সেটা হচ্ছে মাইনর প্রোডাক্ট। তাহলে এখানে কি বলছে, সেটজেভ রুল, না যখন E2 রিয়েকশন হবে, এলিমিনেশন রিয়েকশন হবে, তখন কোনটা মেজর প্রোডাক্ট কোনটা মাইনর প্রোডাক্ট জানতে হলে আমাদেরকে কি করতে হবে না, লিভিং গ্রুপগুলো আগে দেখতে হবে। লিভিং গ্রুপগুলো কেমন, যদি এরকম নেগেটিভ চার্জ হয়, Cl মাইনাস, Br মাইনাস বা I মাইনাস বা OTS মাইনাস, তখন কি হবে না, যেটা হচ্ছে মোস্ট সাবস্টিটিউটেড অ্যালকিন সেটা হবে মেজর প্রোডাক্ট, আর যেটা লেস সাবস্টিটিউটেড অ্যালকিন সেটা হবে মাইনর প্রোডাক্ট। এই কোনটা মোস্ট সাবস্টিটিউটেড এবং কোনটা লেস সাবস্টিটিউটেড সেটা কীভাবে বুঝবো না, যেমন ধরো এই একটা অ্যালকিন নিচ্ছি আর একটা ধরো অ্যালকিন নিচ্ছি, এরকম অ্যালকিন, এখানে ধরো আমি নিচ্ছি, ধরো এখানে নিচ্ছি ধরো CH3, এটা CH3, এটাও CH3 আর এটাও CH3, আর এইখানে ধরো এটা নিচ্ছি কি CH3 আর এইখানে হাইড্রোজেন। দেখো দুটো অ্যালকিনের পার্থক্য কোথায়, দেখো এইখানে যে 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার যদি বলি, 1 নাম্বার কার্বন দেখো CH3, এখানেও ধরো 1 নাম্বার কার্বন CH3, কিন্তু 2 নাম্বার কার্বন দেখো কি হচ্ছে, এদিকে মিথাইল গ্রুপ, এদিকে হচ্ছে হাইড্রোজেন গ্রুপ, অর্থাৎ এইখানে দেখো হাইড্রোজেনের পরিবর্তে এখানে কি আছে, মিথাইল গ্রুপ আছে, বাল্কিয়ার গ্রুপ মানে বড় গ্রুপ আছে। তাহলে এই রকমের যদি হয়ে যায় দুটো অ্যালকিনে দেখব কোন ক্ষেত্রে, অর্থাৎ হাইড্রোজেনের সংখ্যা যেখানে কম থাকবে, যেখানে হাইড্রোজেনের সংখ্যা কম থাকবে, এখানে দেখো কি হচ্ছে, দুটো কার্বন দেখো দুটো হাইড্রোজেন যুক্ত আছে, এখানে হাইড্রোজেন কি আছে, হাইড্রোজেন নেই। তাহলে কম্পেয়ার যদি করি এই দুটোর মধ্যে, এটা কি, এটা হচ্ছে মোস্ট সাবস্টিটিউটেড, আর এইখানে কি, এখানে দেখো হাইড্রোজেন এখনো পড়ে আছে, তাহলে এখনো হাইড্রোজেন পড়ে আছে মানে এটা হবে লেস সাবস্টিটিউটেড। তাহলে মোস্ট সাবস্টিটিউটেড আর লেস সাবস্টিটিউটেড বুঝতে লিখে হচ্ছে আমাদেরকে এই কার্বনের সাথে ডবল বন্ডেড যে কার্বন আছে এর সাথে হাইড্রোজেন দেখতে হবে, যে যেখানে এখানে কতগুলো হাইড্রোজেন আছে, যেখানে হাইড্রোজেনের সংখ্যা কম থাকবে মানে ডবল বন্ড কার্বনের সাথে যুক্ত হাইড্রোজেনের সংখ্যা কম থাকবে সেটা হবে কি, মোস্ট সাবস্টিটিউটেড, আর যেখানে হাইড্রোজেনের সংখ্যা বেশি থাকবে সেটা কি হবে, সেটা হবে লেস সাবস্টিটিউটেড। তাহলে এরপর ধরো কোথাও এই দুটোর মধ্যে কি হবে, যদি সেটজেভ রুল হয় তখন এটা কি হবে, এটা হবে মেজর প্রোডাক্ট, আর এটা কি হবে, এটা হবে মাইনর প্রোডাক্ট। যেমন ধরো আমি একটা ধরো বিক্রিয়া লিখছি, CH3 CHCl, এদিকে আছে ধরো CH2 আর এদিকে আছে CH3, কি নিচ্ছি, ধরো নিচ্ছি ইথানলিক KOH, কত আছে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ইথানলিক KOH যদি নেওয়া হয় তখন এইখানে কোনটা মেজর কোনটা মাইনর প্রোডাক্ট কীভাবে করবো, দেখো এইখানে দেখো এই যে লিভিং গ্রুপ Cl হচ্ছে কি লিভিং গ্রুপ, তাহলে এই লিভিং গ্রুপ মানে এই কেমন ভাবে Cl মাইনাস হিসাবে বেরোবে। তাহলে এটাকে যদি আমি ভেঙে লিখি আর একটু ভালো করে লিখি তাহলে কেমন হবে, এই কার্বন CH, এই কার্বনের সাথে কি আছে Cl যুক্ত আছে, আর এই কার্বন আর এই একটা কার্বন আর এইদিকে একটা কার্বন, এইখানে দেখো কি আছে 3টি হাইড্রোজেন আছে CH3, এই কার্বনে কি আছে 2টি হাইড্রোজেন আছে, আর এই কার্বনে কি আছে 3টি হাইড্রোজেন যুক্ত আছে।
এবার দেখো ইথানলে KOH, তাহলে KOH নিয়ে যাবে নাকি বেস নেওয়া হয়েছে, OH মাইনাস আছে। OH মাইনাস কি করবে, OH মাইনাস দেখো দুটো পজিশন থেকেই প্রোটন নিতে পারে, এটা লিভিং গ্রুপ। তাহলে এই লিভিং গ্রুপের পাশের কার্বন, এই যে কার্বন লিভিং গ্রুপের সাথে এই কার্বনটা যুক্ত আছে, এই কার্বন E2 এলিমিনেশন হবে। তাহলে E2 এলিমিনেশন হলে মানে কি এখান থেকে হাইড্রোজেনটাকে নেবে এদিক থেকে, হাইড্রোজেনটাকে এদিক থেকে নেবে, এই বন্ডটা এখানে আসবে, এদিকে ক্লোরিন বেরিয়ে যাবে। এটা হচ্ছে কি, ধর এটা আমি লিখছি পাথ এ। আর কি হতে পারে, দেখো এই যে লিভিং গ্রুপ, এই যে কার্বন, এই কার্বনে হাইড্রোজেন আছে, তাহলে কি হতে পারে এদিক থেকেও হাইড্রোজেনটাই নিতে পারে, এই বন্ডটা এখানে যাবে, আর এদিক থেকে Cl হচ্ছে বেরিয়ে যাবে। এটা হচ্ছে পাথ, ধরো বলছি পাথ বি। তাহলে পাথ এ যদি ফলো হয়, তাহলে পাথ এ ফলো করলে কেমন হবে, এই যে স্ট্রাকচারটা ছিল সি 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 সি, পাথ এ ফলো করছে, তাহলে এখান থেকে হাইড্রোজেনটা নিয়েছে, এখানে কি হয়েছে, এখানে ডবল বন্ড হয়েছে, তাহলে এটা CH আছে, এটা ডবল বন্ড হলো, Cl বেরিয়ে গেছে, এখানে একটা হাইড্রোজেন যুক্ত আছে, এগুলো যেমন ছিল অ্যাজ ইট ইজ সেরকম রয়ে গেল, আর এদিকে 3টি হাইড্রোজেন থাকলো। এইটা তাহলে কি ফলো হচ্ছে, এটা পাথ এ যদি ফলো করে। আর পাথ বি যদি ফলো করে, তাহলে পাথ বি ফলো করলে কেমন পাবো, এইখান থেকে হাইড্রোজেনটা নিচ্ছে, এইখানে ডবল বন্ড হবে, তাহলে 4টে কার্বন আমি দিয়ে দিচ্ছি, 1 2 3 4। তাহলে এইখানে কি হচ্ছে, এখানে ডবল বন্ড হচ্ছে, ডবল বন্ড হচ্ছে, এটা CH আছে, এটা HH, এটা HH, এদিকে কি হচ্ছে, এদিকে দুটো H হচ্ছে। দেখো দুটো হচ্ছে অ্যালকিন পাচ্ছি, আমরা দুটো অ্যালকিন পাচ্ছি, এই একটা অ্যালকিন, এই একটা অ্যালকিন। দেখো এইখানে কি হচ্ছে, এই যে ডবল বন্ড আছে, এইখানে কি হচ্ছে ডবল বন্ডটা শেষে আছে। দেখো এই যে ডবল বন্ড আছে, এই কার্বন আর এই ডবল বন্ড কার্বন, দেখো এখানে কি হচ্ছে সাবস্টিটিউশন বেশি আছে, এটা কি হচ্ছে শেষে আছে, এখানে সাবস্টিটিউশন কম আছে। কিভাবে বুঝবো আমরা, দেখো এই ডবল বন্ড কার্বন, দেখো এখানে একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন। আর এই যে ডবল বন্ড আছে 1 2 3, 3টি হাইড্রোজেন আছে, এইখানে দেখো কি হচ্ছে হাইড্রোজেন তাহলে দুটো থাকছে, তাহলে এটা কি হবে, এটা মোস্ট সাবস্টিটিউটেড। এটা দেখো মাঝখানে আছে, দুদিকে গ্রুপ আছে, তাহলে এটা কি হবে, এটা হবে মেজর প্রোডাক্ট। তাহলে এটা হচ্ছে কি মেজর প্রোডাক্ট হবে। আর এইটা কি হচ্ছে, এটা দেখো আছে শেষে আছে, তাহলে এটা কি হচ্ছে, এটা হচ্ছে মাইনর প্রোডাক্ট। তাহলে মেজর প্রোডাক্ট আর মাইনর প্রোডাক্ট বুঝতে হলে আমাদেরকে সাবস্টিটিউশন দেখতে হবে, কোনটার ক্ষেত্রে সাবস্টিটিউশন বেশি, কোনটার কম। যেটা সাবস্টিটিউশন বেশি সেটা হবে মেজর প্রোডাক্ট, আর যেটা কম সেটা হবে মাইনর প্রোডাক্ট। এটা কার রুল, এটা হচ্ছে সেট-জেপ বা জেট-শেপ রুল। এই অনুযায়ী যদি প্রোডাক্ট আমাদেরকে বিবেচনা করতে হয়, তাহলে দেখতে হবে মোস্ট সাবস্টিটিউটেড আর লেস সাবস্টিটিউটেড। যেটা হবে মোস্ট সাবস্টিটিউটেড সেটা হবে মেজর প্রোডাক্ট, যেটা হবে লেস সাবস্টিটিউটেড সেটা হবে মাইনর প্রোডাক্ট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ।